আপনি কি করে কমেন্টের রিপ্লাইগুলো দেবেন এটা কি আপনি জানেন? অনেকেই আমাকে বলে থাকেন যে ভাইয়া আমার ভিডিওতে অনেকে কমেন্ট করছে বাট এই কমেন্টগুলোর রিপ্লাই আমি কি করে করব? আবার অনেকেই বলে থাকেন যে ভাই আমি যখন এক থেকে একাধিকবার কমেন্টের রিপ্লাই করি তখন আমার এখানে কিন্তু কমেন্টের একটা ইস্যু দিয়ে দেয়। এখন আমার করণীয় কি? আবার অনেকেই বলে থাকেন যে ভাইয়া আমি যখন কমেন্টের রিপ্লাইগুলো করি তখন কিন্তু আমার ভিডিওটা অটো প্লে হয়ে যায়। এখন আমার করণীয় কি? জি বন্ধুরা, তাহলে আজকের ভিডিওটি নতুন এবং প্রথম ইউজার যারা রয়েছেন সবাই মনোযোগ সহকারে দেখবেন। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কেন বলছি? আপনি একটি কমেন্টের মাধ্যমেও কিন্তু ফলোয়ার, আপনার একটি কমেন্টের মাধ্যমে ভিউ, আপনি একটি কমেন্টের মাধ্যমে আপনার পেজের গ্রো বাড়াতে পারেন। মানে সবগুলো বিষয় ডিপেন্ড করে আপনার কমেন্টের উপরে। এখন এই কমেন্টগুলো রিপ্লাইটা আমরা কিভাবে করব সেই জিনিসটাই শিখবো আজকের ভিডিওতে। চলুন আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। এজন্য আপনাকে যে কাজটি করতে হবে, সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে আপনি যে ফেসবুকটা ব্যবহার করছেন, আপনি জাস্ট আপনার ফেসবুকে চলে যেতে হবে। আমিও জাস্ট এই ফেসবুকে ক্লিক করে দিলাম। ফেসবুকে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে। আসার পর বন্ধুরা এখানে কিন্তু অনেকগুলো বিষয় রয়েছে। তার মধ্যে আমি আপনাদেরকে যদি একটু বলি, দেখেন এখানে কিন্তু একটা অপশন রয়েছে যেটা হচ্ছে নোটিফিকেশন। আপনারা জানেন এই নোটিফিকেশনে ক্লিক করে কি আমি হচ্ছে আমার কমেন্টগুলো রিপ্লাই করব? তো ধরুন আমি আপনাদেরকে দেখাই, আমি জাস্ট এই যে নোটিফিকেশনে ক্লিক করলাম। নোটিফিকেশনে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু অনেকগুলো নোটিফিকেশন যুক্ত হয়েছে, যেগুলো আমি চাইলে কিন্তু রিপ্লাই করতে পারি। অনেকে কমেন্ট করেছেন, অনেকে লাভ রিয়েট দিয়েছেন বা লাইক রিয়েট দিয়েছেন। আমি কি এখান থেকে রিপ্লাই করলে ভালো হবে? অনেকে প্রশ্নগুলো করেন। বন্ধুরা একটা কথা বলে রাখি, আপনি অবশ্যই নোটিফিকেশনগুলো প্রতিদিন চেক করবেন, কারণ এই নোটিফিকেশনে আপনাকে কোনো ধরনের আপডেট দিচ্ছে কিনা এই জন্য। এবং কমেন্টগুলো রিপ্লাই আপনি কি করে করবেন চলুন আমি সেটাই দেখাচ্ছি। এজন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনার যে পেজ বা যে প্রোফাইল আইকনটি রয়েছে আপনি জাস্ট সেই আইকনটির উপর একটি ক্লিক করে দেবেন। আমিও জাস্ট সেই প্রোফাইল আইকনটির উপর একটি ক্লিক করে দিচ্ছি। প্রোফাইল আইকনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে। আসার পর বন্ধুরা এখানে দেখেন আমি আপনাদেরকে বলি, আপনার যে প্রোফাইল বা যে পেজটি রয়েছে সেই পেজের যে নামটি রয়েছে আপনি জাস্ট এই নামের উপরে একটি ক্লিক করে দেবেন। আমিও জাস্ট এই নামের উপরে একটি ক্লিক করে দিলাম। নামের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে। আসার পর বন্ধুরা আপনাকে আপনার যে কোনো একটি ভিডিও খুঁজে বের করতে হবে আপনি যেই ভিডিওর কমেন্টগুলো রিপ্লাই করতে চাচ্ছেন। তো ধরুন আমি এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। আমি এই ভিডিওটির বা এই পোস্টের আমি রিপ্লাই করব। এখানে আপনারা যদি লক্ষ্য করেন এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো কমেন্ট রয়েছে, অনেকগুলো লাইক রিয়েট রয়েছে, অনেকগুলো লাভ রিয়েট রয়েছে, অনেক কিছু রয়েছে। যেমন এখানে দেখেন আমার এখানে লাইক এসেছে হচ্ছে আপনার 161টা, তারপরে কমেন্ট এসেছে হচ্ছে 72, এবং হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন শেয়ার হয়েছে 6, এবং হচ্ছে ভিউ হয়েছে আপনারা দেখেন 1.6। এবং অনেকে আছেন আমাকে এখানে অনেকগুলো ফুলের ভালোবাসাও কিন্তু দিয়েছেন, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখন এখান থেকে আমি কিছু কমেন্টের রিপ্লাই করব। তো চলুন এজন্য যে কাজটি করতে হবে বন্ধুরা, সর্বপ্রথম আপনাকে করতে হবে যে কাজটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে কমেন্টের যে অপশনটা রয়েছে আপনি জাস্ট এই অপশনটাতে ক্লিক করবেন। আমিও জাস্ট এই অপশনটাতে একটি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু অনেকগুলো কমেন্ট অলরেডি কিন্তু যুক্ত হয়ে গেল, যারা যারা আমাকে ফুলে ভালোবাসা দিয়েছেন, অথবা অনেকগুলো কমেন্ট যারা আমাকে কমেন্ট করেছেন। এখন এখান থেকে আপনি যে কাজটি করতে পারেন আমি আপনাদেরকে দেখাই, এখানে আরো দারুণ একটি আপডেট রয়েছে। যেমন এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে, আপনি যদি এই অপশনটাতে ক্লিক করেন কোথায় নিয়ে যায় আমি দেখাই আপনাদেরকে। আমি জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আপনি চাইলে যেখানে দেখেন এখানে যে আপনাদেরকে যারা ফুলের ভালোবাসাগুলো দিয়েছে আপনি চাইলে তাদেরকে দেখে দেখে এখান থেকে রিপ্লাই করতে পারবেন, অথবা অল কমেন্ট এখান থেকে সিলেক্ট করতে পারবেন, অথবা বর্তমান মানে নিউজ পেজে যেটা রয়েছে কিছুক্ষণ আগে যারা করেছেন তাদেরকে এখান থেকে রিপ্লাই করতে পারবেন, অথবা আপনি চাইলে কিন্তু কমেন্টগুলো হাইড করে রাখতে পারবেন, অথবা সবচেয়ে মোস্ট পপুলার কমেন্ট যেগুলো সেগুলো চাইলেই কিন্তু আপনি এখান থেকে রিপ্লাই করতে পারবেন। তো ধরুন এখান থেকে আমি ডিসাইড করব, যেমন আমি আপনাদেরকে দেখাই এখান থেকে আমি ডিসাইড করব রিসেন্ট মানে এই যে নিউ বর্তমানে যারা আমাকে কমেন্টগুলো করেছে এখনই আমি সেই কমেন্টে রিপ্লাই করতে চাচ্ছি। এজন্য আমি যে কাজটি করব আমি জাস্ট এটা সিলেক্ট করব। আপনি যে কোনোটা সিলেক্ট করতে পারেন। তো আমি জাস্ট এটা সিলেক্ট করে এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমাকে বর্তমানে যারা কমেন্টগুলো করেছেন দেখেন আমি আপনাদেরকে যদি একটু দেখাই, এই কমেন্টটা দেখেন, এই কমেন্টটা আমাকে 11 মিনিট আগে করেছে, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন এই যে দেখেন 11 মিনিট আগে। তারপর হচ্ছে তার পরের কমেন্টটা দেখতে পাচ্ছেন আমাকে কমেন্ট করেছিল 22 মিনিট আগে, এবং তারপরেরটা দেখেন তাও 22 মিনিট, এবং তারপরেরটা দেখেন তাও 26 মিনিট। এখন এই কমেন্টের আমি রিপ্লাই করব, এবং এই কমেন্টের আমি কি করে রিপ্লাই করব এটা আগে জানাটা খুব জরুরি।
আমরা অনেকেই আসলে জানি যে এখান থেকে তো কমেন্ট রিপ্লাই করা যায়। হ্যাঁ, কমেন্ট রিপ্লাই করা যায়। তবে কিভাবে করবেন সে বিষয়টা একটু জেনে নেন। আজকের ভিডিওটি একটু লং হতে পারে, ধৈর্য সহকারে দেখার অনুরোধ রাখছি। বন্ধুরা, আমি আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে আমাকে যারা কমেন্টগুলো করেছেন, আমি এই কমেন্টগুলোর একটু রিপ্লাই করব। কিভাবে করি দেখেন। এজন্য আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমে আপনি এই কমেন্টটিকে পড়তে হবে যে আপনাকে এখানে কি লিখেছেন উনি। এই লেখার উপরে ডিপেন্ড করে কিন্তু আপনি একটি কমেন্টে রিপ্লাই করবেন। উনি লিখেছেন, আপনি কি কমপ্লিট করেছেন আপনার সেটআপগুলো? আচ্ছা, এখন এখান থেকে আমি ওনাকে হ্যাঁ অথবা না লিখতে হবে। মানে ওনার প্রশ্নের উত্তরটা আমি দিতে হবে। তখন কি হবে, ওনার সাথে আমার সাথে একটা ভালো সম্পর্ক হবে, ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হবে। বিষয়টি লক্ষ্য করবেন। তার পরবর্তী একটা জিনিস দেখেন, উনি লিখেছেন এখান থেকে শুধু লাভ, এবং আমি ওনাকে রিপ্লাই করতে পারি ইউ, মানে লাভ ইউ। তার পরবর্তী যে বিষয়টা আমি আপনাদেরকে দেখাই, উনি আপনাদেরকে এখানে লিখেছেন কি, ওখানে লিখেছেন অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন ভাইয়া, দোয়া ও শুভকামনা রইল আপনার জন্য। আমিও লিখতে পারি গভীর ভালোবাসা রইল আপনার জন্য, মানে ওনাকে মিন করে আমি যে কোনো একটা কমেন্ট করতে পারি। এবং একটা বিষয় আমি আপনাদেরকে দেখাই, আপনি যে কোনো সময় কমেন্টের রিপ্লাই করতে গেলে একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। কোন বিষয়টি আমি বলছি। ধরুন আপনি কারো কমেন্টের রিপ্লাই করবেন, সেক্ষেত্রে আপনি যে কাজটি করতে পারেন, প্রথমে আপনি 2-3টি কমেন্ট, যেমন এই কমেন্টটা রিপ্লাই করলেন, তারপরে এই কমেন্টটা রিপ্লাই করলেন, এই কমেন্টটা রিপ্লাই করলেন, 3টা কমেন্টের রিপ্লাই করলেন, অথবা 4টা কমেন্টেরই রিপ্লাই করলেন। 4টা কমেন্টের রিপ্লাই করার পর আপনি যে কাজটি করতে পারেন, আবার কিছুক্ষণ পরে, আধা ঘন্টা পর বা 20 মিনিট পর বা 30 মিনিট পর আবার কিছু কমেন্টের রিপ্লাই করতে পারেন। কিন্তু অনেকে আছেন যে কাজগুলো করেন, অনেকে আছেন একসাথে অনেকগুলো কমেন্টের রিপ্লাই করতে চান, এবং অনেকগুলো কমেন্টে যখনই আপনি রিপ্লাই করেন, তখনই কিন্তু আপনাদের ফেস বা প্রোফাইলে একটা ইস্যু চলে আসতে পারে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, যে কোনো সময় কমেন্টের রিপ্লাই করলে 2-3টি বা 4টি কমেন্টের রিপ্লাই করে আবার কিছুক্ষণ পর চাইলে আপনি কমেন্টের রিপ্লাইগুলো করতে পারেন। এই নিয়মে কমেন্টের রিপ্লাইগুলো করলে আমি আশা করি অবশ্যই আপনাদের অডিয়েন্স বাড়তে সাহায্য করবে, এবং আপনার ফেস বা প্রোফাইলটিকে আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।